করোনার কারণে দেশে ফিরে চরম আর্থিক সংকটে পড়েছেন অধিকাংশ প্রবাসী বাংলাদেশি। উপার্জনের কোনো উপায় না পেয়ে পরিবার পরিজন নিয়ে রীতিমতো মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এই অবস্থায় টিকে থাকতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা চাইলেও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না বলে জানিয়েছেন তারা। বিদেশ ফেরত প্রবাসীদের সংকট নিয়ে শাহরিয়ার রাজের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। ছবি তুলেছেন রাকিব হোসেন। করোনাকালীন কাজ হারিয়ে বাধ্য হয়ে দেশে ফিরতে হয়েছে অসংখ্য প্রবাসী বাংলাদেশিকে। বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে যারা রেমিটেন্সের পাল্লা ভারী করতেন, অবদান রেখেছেন জিডিপিতে, ভাগ্য বিড়ম্বনায় তারা এখন পড়েছেন চরম আর্থিক সংকটে। বাড়িওয়ালাকে কাতর কণ্ঠে অনুরোধ করে ভাড়াটা না হয় আরো কিছুদিন বকেয়ায় থাক, বিদ্যুতের বিল জমা না দিলে না হয় সংযোগ বিচ্ছিন্নই করবে, কিন্তু পেট তো কোনোভাবেই চলছে না। আমার মেয়ের দুধ কিনা টাকা নিয়ে আসছি আমি এখান থেকে যাওয়ার পরে মেয়ের দুধটা যে কিনবো সেই টাকাটা আমার কাছে নেই। আমি কিভাবে যে মেয়ের দুধ কিনবো? একটা হসপিটালে অভিজ্ঞতাতে বলতেছি যে প্রবাসীদের ঢোকা নিষেধ। কেন আমরা এত অবহেলিত কেন? কিছুদিন ধরে লেবার হিসেবে কাজ করার জন্য অনেক জায়গায় ঘুরতেছি, যে কি করব এখন, যাইতে পারবো কিনা জানি না। আমি ঢাকা থাকি, ঢাকায় যে থাকার মতন আমার বাসা ভাড়া দেওয়ার মতন পরিস্থিতি এখন আমার নাই। আজকে আমার 10 মাস হয়ে গেছে আমি মালয়েশিয়া থেকে আসছি। কোনো মতে একবেলা খেয়ে একবেলা না খেয়ে, কখনো কখনো খুবই কষ্ট করে, ক্ষুধার জ্বালায় কষ্ট করে আমাদের পরিবার নিয়ে, সন্তান নিয়ে খুবই কষ্টে দিন যাপন করছি। নাগরিক হিসেবে ন্যূনতম মৌলিক অধিকার বঞ্চিত এসব প্রবাসীর চোখে মুখে এখন অমানিসার অন্ধকার। এই যে আমরা কর্মসূচি করছি, কেউ বউয়ের গয়না বন্ধক রেখে, কেউ ঘরের চাউল বিক্রি করে কর্মসূচিতে আসছে। কেন? আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা আর পারতেছি না। আজকে 10 মাস যাবৎ আমরা বেকার অবস্থায়। সরকার আমাদের জন্য ন্যূনতম একটা ব্যবস্থা করে দেয় না। এই যে ন্যূনতম একটা ব্যবস্থা, যে 5 কেজি একটা চাউলের পর্যন্ত তার একটা ব্যবস্থা করে দেয় না, আপনারা জানেন না। প্রায় 1 বছর দেশে ফিরেছেন এসব শ্রমিক, অনেকেরই শেষ হয়েছে ভিসার মেয়াদ। এরই মাঝে একটু সহায়তার আশায় কখনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কখনো বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরে মিলেছে শুধুই মৌখিক আশ্বাস। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যখনই যাই, আমরা ওই গেটে গেলে গেট থেকে আমাদেরকে ব্যাক করাই দেয়। ওনাদের দরজা আমাদের জন্য সবসময় খোলা, কিন্তু আসলে কতটুকু খোলা আমরা তারপর 2বার ওনার ওই দরজায় যাই, 2বারে কিন্তু আমরা দরজা থেকে আবার ফিরে আসি। 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে তারা কত সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু আমরা রেমিটেন্স যোদ্ধারা সোনার বাংলা দেশ গড়ার জন্য তারা কোনো সহায়তা পায়নি। স্বার্থপর বাংলাদেশ। সরকারি সহায়তা কিংবা কর্মস্থলে ফেরার নিশ্চয়তা কোনোটাই না পেয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে এসব প্রবাসীদের। রেমিটেন্স যোদ্ধা হিসেবে না হোক, অন্তত নাগরিক হিসেবে বেঁচে থাকার ন্যূনতম সহায়তা চান প্রতিটি প্রবাসী বাংলাদেশি। রেমিটেন্স তো পাঠানি, তাই তো তাদের নাম রেমিটেন্স যোদ্ধা। দেশে ফিরে তারা আবারও সেই একই রকম একটা যুদ্ধে নেমেছেন, তবে এবারের যুদ্ধটা হচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। সম্প্রতি সময়ে করোনার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এসব রেমিটেন্স যোদ্ধারা বলে তারা মনে করছেন। তাই সরকারের সবথেকে সুদৃষ্টি কামনা এখন তাদের প্রত্যাশা নিজ কর্মে ফেরত যেতে, নিজ কাজে ফেরত যেতে। শাহরিয়ার রাজ, বাংলা টিভি, ঢাকা।